ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এবং সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মহাব্যবস্থাপক জিয়াউর রহমানের সম্পদের তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে সংস্থাটি। 5 আগস্টের পরিবর্তনের পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন মোহাম্মদ এজাজ। গত কিছুদিন আগে তার বিরুদ্ধে গাবতলীর পশুরহাটের ইজারায় দুর্নীতি, ই-রিকশা প্রকল্পের দুর্নীতি, বিভিন্ন মার্কেটের দোকান বরাদ্দের দুর্নীতির অভিযোগ আসে দুর্নীতি দমন কমিশনে। ঘটনা অনুসন্ধানে প্রশাসক মোহাম্মদ এজাজ সহ 3 জনকে 29 জানুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। দুর্নীতি করে প্রায় 850 কোটি টাকা অর্জন এবং পাচারের অভিযোগ উঠেছে সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ফেব্রুয়ারির 1 থেকে 3 তারিখের মধ্যে তাদেরকে তলব করেছে দুদক। অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তার বিরুদ্ধে নিয়োগের দুর্নীতি, পূর্বাচলে অবৈধভাবে প্লট গ্রহণ সহ বিভিন্ন অভিযোগের অনুসন্ধান চলছে। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি উপাচার্য থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে অভিযোগ আসছে যে তিনি নিয়োগ বাণিজ্য করেছেন এবং অবকাঠামো উন্নয়ন খাতে অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের বস। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মহাব্যবস্থাপক জিয়াউর রহমানের সম্পদের খোঁজ শুরু করেছে দুদক। এরই মধ্যে তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে সংস্থাটি। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মহাব্যবস্থাপক জিয়াউর রহমান চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অর্জনের অভিযোগ রয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। জন্ম তারিখ জাল করে মুজিবনগর কোটায় চাকরি নেওয়ার প্রমাণ পেয়ে কাস্টমসের সাবেক সহকারী কমিশনার কামরুজ্জামানের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।